ছোট চাক পোকা, ইংরেজিতে যাকে বলে স্মল হাইভ বিটল, বিজ্ঞানসম্মত নাম এথিনা টুমিটা। ভারতে বিশেষত বাংলায় মৌমাছি প্রতিপালনে এক ভয়ঙ্কর ভিলেনে পরিণত হয়েছে এই বিশেষ পোকার দঙ্গল। এদের উপদ্রবে চরম যা ক্ষতি হবার তা তো হচ্ছে, অনেকে নাজেহাল হয়ে হাত গুটিয়ে নিচ্ছেন মৌমাছি চাষ থেকে। এতটা হতাশার মধ্যেও অবশ্য আশার কথা রয়েছে। ছোট চাক পোকার আক্রমণ থেকে মুক্তি দিতে গবেষণা করেছেন কৃষি বিজ্ঞানীরা, তবে সমাধান সূত্র এখনো অধরা। আপাতত বিভিন্ন ধরনের উপায় অবলম্বন করেই স্মল হাইভ বিটলের হানা প্রতিরোধের উপর বেশি জোর দিচ্ছেন গবেষকরা। সম্প্রতি পশ্চিমবঙ্গে একটা বিশেষ ধরনের পোকা যাকে বলা হয় স্মল হাইভ বিটল এবং এর বৈজ্ঞানিক নাম হচ্ছে অ্যাথিনা টুমিটা। এটা দেখা যাচ্ছে মৌচাকে এরা প্রভূত ক্ষতি করে মৌচাক নষ্ট করে দেয়। 2022 সালে আমাদের রাজ্যে প্রথম এই পোকাটা দেখা যায় বসিরহাট অঞ্চলে, এবং আস্তে আস্তে এই 2-3 বছরে প্রায় সমগ্র জেলাতে, বিশেষ করে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুর, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, মালদা, এই সমস্ত জেলাতে কিন্তু এটা বেশ ছড়িয়ে পড়েছে। এই পোকাটার বিশেষত্ব হচ্ছে এরা একটা বিটল গোত্রীয় পোকা এবং রাত্রিবেলায় বিশেষ করে এরা উড়ে বেড়ায়, নিবিডুলিড ফ্যামিলি, এবং এদের জীবনের দুটো দশা এরা দুরকমভাবে এরা অতিবাহিত করে। একটা দশা তারা অতিবাহিত করে মৌচাকের মধ্যে, আর একটা দশা মাটির মধ্যে। তো পূর্ণাঙ্গ পোকা খুঁজে খুঁজে মৌচাকের মধ্যে তারা প্রবেশ করে, মৌমাছির গায়ের একটা গন্ধে আকৃষ্ট হয়ে এবং মধু এবং পরাগের গন্ধে আকৃষ্ট হয়ে তারা মৌচাকের মধ্যে প্রবেশ করে। সেখানে তারা মৌচাকের বিভিন্ন জায়গায়, ফ্রেমের ওপরে বা বিভিন্ন খাঁজে, এমনকি কুঠুরির মধ্যে তারা ডিম পাড়ে। ডিম ফুটে যে লার্ভা তৈরি হয়, সেই লার্ভা 3-4 দিনে বড় হয়। বড় হতে হতে তারা মৌচাকের মধ্যে যাবতীয় জিনিস যা আছে, মধু, পরাগ, মোম, মৌমাছির শাবক, এই সমস্ত কিছু খেয়ে তারা নষ্ট করে এবং আস্তে আস্তে তারা মৌচাক থেকে বেরিয়ে মাটির মধ্যে প্রবেশ করে পিউপা তৈরি করে। এই পিউপা থেকে আবার পূর্ণাঙ্গ পোকা তৈরি। এই হচ্ছে এই পোকার জীবন। তো এরা যখন এদের লার্ভা দশায় যখন মৌচাকের মধ্যে সমস্ত মৌচাকের ভেতরের জিনিসপত্র খেয়ে ফেলছে, সুতরাংভাবে মৌচাকের পুরো কলোনিটা প্রথমত নষ্ট হয়ে যাচ্ছে। ভারতীয় মৌমাছির ক্ষেত্রে যখন আক্রমণ করছে, তখন ভারতীয় মৌচাক থেকে তারা মৌমাছিরা বেরিয়ে পালাচ্ছে, একে সোয়ার্মিং বা অ্যাবসকন্ডিং বলে। আর ইউরোপিয়ান মৌমাছির ক্ষেত্রে যেহেতু তারা সোয়ার্মিং করে আমাদের প্রকৃতিতে, আমাদের এই পরিবেশে বেঁচে থাকতে পারে না, তাই আস্তে আস্তে পুরো কলোনিটা নষ্ট হয়ে যাচ্ছে। উভয় ক্ষেত্রে কিন্তু পুরো যে মৌচাকের আমরা মধ্যে দেখছি, মৌচাকের যে বিভিন্ন, তার পুরো মৌচাকের কলোনিটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। এবং এর ফলে কি চাষিরা কোনো মধু তারা সেই মৌচাক থেকে আর পাবে না। সেই মৌচাকটাও তাদের পুরো নষ্ট হয়ে যাওয়ার জন্য তাদের কিন্তু পুরো যে একটা মূলধন ছিল, স্থায়ী মূলধন, সেটা তারা হারাবে। মৌমাছি প্রতিপালনের মাধ্যমে মধু ও অন্যান্য উপজাত দ্রব্য উৎপাদন করে দেশের যুব সমাজের একাংশ আত্মনির্ভর হয়েছে। সারা বিশ্বে ভারত বর্তমানে মধু উৎপাদনে দ্বিতীয় স্থানে রয়েছে। আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ মৌমাছি পালন ও মধু উৎপাদনে দেশের মধ্যে প্রথম সারির রাজ্যগুলির মধ্যে পড়ে। জঙ্গলে মধু সংগ্রহ সুন্দরবন অঞ্চলে প্রান্তিক মানুষদের একটি গুরুত্বপূর্ণ পেশা। এছাড়াও এ রাজ্যে অন্তত 15,000 মৌমাছি পালক রয়েছেন, যারা প্রধানত ইউরোপীয় মৌমাছি এপিস মেলিফেরা অথবা ভারতীয় মৌমাছি এপিস সেরানা প্রতিপালন করেন। এখানে 100টি এপিস মেলিফেরা কলোনি থেকে বছরে 3 থেকে 5 লক্ষ টাকা রোজগার করা সম্ভব। তাই পশ্চিমবঙ্গে মৌমাছি পালন আজ একটি গুরুত্বপূর্ণ জীবিকা হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছে। সেই জনপ্রিয় জীবিকাই এখন চাক পোকার হানায় চ্যালেঞ্জের মুখে। মনে রাখা দরকার, মৌমাছি পালন কেবল জীবিকাতেই দিশা দেখিয়েছে এমন কিন্তু নয়। বিভিন্ন ফসল উৎপাদনের ক্ষেত্রে পরাগ মিলনেও পালিত মৌমাছির ভূমিকা উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে। এছাড়া জীব বৈচিত্র্য রক্ষায় মৌমাছির অবদান তো রয়েছেই। স্মল হাইভ বিটলের দাপট সে সবই চোপাট করে দিতে চলেছে বলা যায়। অর্থাৎ সমস্যা গুরুতর। দেশের বিভিন্ন প্রান্তে চলছে গবেষণা। বাংলায় নিমপীঠ রামকৃষ্ণ আশ্রম কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিজ্ঞানীরা অত্যন্ত গুরুত্ব দিয়ে ছোট চাক পোকাকে জব্দ করার উপায় খুঁজছেন। মৌমাছি পালকদের সচেতনতার উপর জোর দিচ্ছেন তারা। হাই নিউজ নেটওয়ার্ক।